हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय राधा कृष्णर जय, जय गौरनीताई सीतानाथेर जय, जय कृष्ण भक्तेर जय, जय साधुगुरु वैष्णवेर सर्व वैष्णवेर जय। हरे कृष्ण। आज আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভাগবত সাধুদের অতি প্রিয় বস্তু কেন। আরও তো অন্যান্য গ্রন্থ আছে, কিন্তু সাধুরা এই ভাগবতকে কেন এত প্রিয় তাদের, এবং এই ভাগবত কি জিনিসটা কেন প্রিয়, এর কারণ হইল রাধাকৃষ্ণের যে অহেতুক প্রেম ব্যাসদেব রচিত একমাত্র ভাগবতই আছে, তাই সাধুদের জন্য অতি প্রিয় বস্তু। কারণ এই ভাগবতে কোনো ফলের আকাঙ্ক্ষা নাই। এই ফলের জন্য যে গ্রন্থ ধর্মের তা হলো ছল মাত্র, ছল চাতুরি। যেমন প্রাপ্তি মুক্তি ফলের আশা যারা করেন এরা একমাত্র ছলনাকারী, তাদের ছলই মাত্র থাকে। তাদের ভজন ঠিকই হয়, কিন্তু তাদের মনের ভিতরে সবসময় কি হয়, প্রাপ্তি মুক্তির আশা করি ভগবানের আরাধনা করে। কারণ জীব শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই দাসত্ব ছাড়া অন্য যাহা কিছু করুক না কেন তাহা কপট বা ছলনা মাত্র। কেউ যদি মনে করে আমি সর্ব অধিকারী, সে বোকা ছাড়া আর কিছুই নয়। একমাত্র সর্ব অধিকারী ভগবান শ্রীকৃষ্ণ, এছাড়া আর কেহই সর্বদিকে অধিকারী না। তাদের অধিকার আছে, এক একজনের এক এক অধিকারের সে আছে। ব্রহ্মার যেমন এক অধিকার, বিষ্ণুর এক অধিকার, শিবের একটা অধিকার, এই সমস্ত অধিকার নিয়ে সবাই আছে একটা একটা করে। আর সর্ব অধিকারের অধিকারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই যে জীব, এমনই অবস্থা জীবের, জীব নিজেকে নিজে কন্ট্রোল করতে অসমর্থ। এখন সে অন্যের চিন্তা করে, আসলে যে নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারে না। কারণ এই জীব যে একা পৃথিবীতে জন্ম নিয়ে আবার একাই চলে যায়। যদি কন্ট্রোলই করতে পারতো তাহলে তার মৃত্যু হবে কেন, জন্মই হবে কেন? কারণ সে একমাত্র কন্ট্রোল করার দায়িত্ব একমাত্র শ্রীকৃষ্ণ ভগবানই জানেন। এই যে নিজে একাই চলে যায়, আবার আপন এই যে যাওয়ার সময় আপন জন কাউকে নিয়ে যেতে পারে না। এই যে পৃথিবীতে সবাই আমরা আপন মনে করি, ভাই বন্ধু স্ত্রী পুত্র কন্যা যাই হোক, আসলে কিন্তু যদি প্রকৃত পক্ষে হিসাব করা গেলে কেউই আপন নয়। কিন্তু এই মায়ার জগতে আমরা আপন বইলা সমর্থন করি। কারণ মৃত্যু হইলে কেউ কাউকে নিয়ে যায় না, এই একাই আসে, আবার সময় মতো সে একাই চলে যায়। তো এই পৃথিবীর লোক এতই বোকা, এই যে তারা যদি কেউ জন্মগ্রহণ করে, করার পরে আমি আমার ছেলে জন্ম হয়েছে, আমার ভাগিনা, আমার নাতি, আমার কন্যা, এইভাবে তারা
আমার আমার বলে, এই বোকারা যে একটু বোঝে না আমি যে তাদের না, কারণ আমি একাই আসছি আবার একাই চলে যাব। এই জিনিসটা জীব এমনইভাবে জন্মগ্রহণ হয় তার নিজেই প্রভু মনে করে, এবং এই যে বুঝতে পারে না সে যে যার কাছে চলে যাব তাকে প্রাপ্তি মুক্তির জন্য আজ ভজন করব কেন? এর কাছে যখন আমার যেতেই হবে তখন কিসের প্রাপ্তি আর কিসের মুক্তি? এ এই প্রাপ্তি মুক্তির কামনাটা কেন থাকবে? আমরা তাকে কি করতে পারি? প্রেম ভক্তি দিয়ে থাকব, এবং তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী ভাব উদয় হতে হবে, আমাদের উদয় করা উচিত। মুক্তির জন্য যে সাধন ভজন করে তার ভিতর ভক্তির কোনো স্থানই নাই। সে সবসময় মুক্তির চিন্তাই কাজ করে তার ভিতরে, তো ভক্তির কাজ করব কিভাবে? এভাবে অনেক মনি ঋষিরা দাঁড়িয়ে আছে, মুক্তির জন্য অনেকেই কিন্তু সাধন ভজন করে। প্রকৃতপক্ষে মুক্তির জন্য তার ভজন করার, সাধন করার কোনো প্রয়োজন নাই। ওইটার ভিতরে প্রেম ভক্তি থাকে না, কারণ এই চিন্তাটা থাকে আমি কবে মুক্তি হব, কবে আমি বৈকুণ্ঠে যাব। এই জিনিসটি তার ভিতরে কাজ করে থাকে, এবং এই মুক্তির জন্য যারা কাজ করে এটা হলো শুধু আমিত্ব দ্বারা বিরাজিত হয়ে থাকে, সর্বদা তার ভিতরে আমিত্ব থাকে। কেন? কেমন যে আমি বৈকুণ্ঠ লাভ করব, আমি স্বর্গ লাভ করব, আমি মুক্তি লাভ করব, এই যে আমিত্বটা, এর ভিতরে সর্বদা আমিত্ব থাকে। এই আমিত্ব থাকলে কি, ব্রহ্মভাব হৃদয়ে থাকলে কি হয়? সেবকের সেবার ভাব থাকে না, তখন ভক্তিভাব তার দূরে চলে যায়। কারণ কামনা, এই যে আমিত্ব পাওয়া, মুক্তি পাইব, ওই সে এটা হলো একটা কামনা। তাইলে কি হয়? তার এই ভক্তিটা থাকে না, তার এইটা ভক্তি দূরে চলে যায়। মুখ্য লাভ করতে হলে তার ইচ্ছা বা কামনা থেকে যায়। এখন এই যে ইচ্ছাটা, আমরা ভগবানকে ভজন করব যেন তার আমাদের কোনো ইচ্ছা থাকে না, আমরা কি করব, কি পাইব, এইটা পাইলে এই কপটতা এ প্রদান হয়ে যায়। কপট, কপট মানে কি? চলো না, যে আমি পাবো ওই জন্য তাকে ডাকতে আছি, একটা বিনিময়, ব্যবসার মতো, যে আমি তাকে ভজন করব, তার বিনিময়ে আমি এই মুক্তি পাব, আমি বৈকুণ্ঠে যাব। এই বিনিময় জিনিসটা হলো কপটতা। যারা প্রকৃত সাধু তাদের ভক্তির কোনো প্রকার কপটতা নাই, তার সর্বদা কৃষ্ণ প্রেমে হাবুডুবু খেয়ে থাকে। অহেতুকীয় কামনা বাসনার কাছে তারা যায় না। ভগবান শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুর কৃপায় ভাগবত শাস্ত্র ভক্তির সাথে জীবের যদি শরণাগত হলে জীবের আত্মার সাথে সাক্ষাৎ হয়, তখন প্রেমের উদয় হয়, সেই প্রেমে বশ হয়। তাই ভাগবত সাধুদের অতি প্রিয় বস্তু। এটা হলো আমাদের এই সাধুরা কেন তাদের কাছে প্রিয়? কারণ এই যতই শাস্ত্র আছে একমাত্র প্রেম ভক্তিতে পরিপূর্ণ ভাগবত শাস্ত্র। এর ভিতরে চাওয়া পাওয়া কামনা বাসনা এইগুলা ভাগবতের ভিতরে নাই। শুধু প্রেম ভক্তি ভগবানের প্রতি এই যত আছে, কৃষ্ণের যত লীলা
বৃন্দাবন লীলা আরও অন্যান্য যা লীলা আছে সব এই ভাগবতের মধ্যেই আছে। আর এই ভাগবত আস্বাদন করে একমাত্র সাধুগুরু বৈষ্ণবরা তারা তাদের প্রিয় শাস্ত্র হিসাবে তারা এটা গ্রহণ করে। তাই এই সাধুদের জন্য প্রিয় একমাত্র শাস্ত্র কি? ভাগবত। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি সাধারণ নগণ্য, আমাকে ক্ষমাতেই আপনাদের দেখা উচিত। আজ এই পর্যন্তই বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।